পরিবর্তন যাত্রা সহ বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ নয়, হামলা দৃশ্যমানতা আছে। আপনারাই টিভিতে দেখাচ্ছেন আগা যাত্রার বিভিন্ন গাড়ির ছবি, এটা তো দেখা যাচ্ছে। দিকে দিকে তৃণমূল আক্রমণ করছে, যাওয়ার সময় এরকম উত্তেজিত হয়ে যায়, যাবার বেলায় ভুল ত্রুটি করছে, করা যায়। সবিতা যেভাবে 30 জন কেন্দ্রীয় নেতা রিজার্ভেশন করেছেন, কাদের সমস্যায় ফেলেছে। মতুয়াদের দীর্ঘদিনের দাবি নাগরিকত্বের দাবি, হরিচাঁদ ঠাকুরের দাবি, হরিচাঁদ ঠাকুরের দাবি, নমসূত্রদের দাবি। যখন সিএ তৈরি করা হলো, মুখ্যমন্ত্রী বললেন ক্যা ছিছি। এখন ওনার মতুয়ার কথা মনে পড়েছে? কোনো মতুয়া দিয়ে, কোনো নমসূত্র দিয়ে, কোনো উচ্চবর্ণের হিন্দুকে দিয়ে বিভাজন তৈরি করা যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষ পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ করছে যে মতুয়াদেরকে নাগরিকত্ব দেওয়ার নাম করে তাদেরকে এখন বিপদে দাঁড় করানো হয়েছে। কিছু কিছু মানুষ মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর দলের মিথ্যাচার এবং চক্রান্তের শিকার হয়েছে, তারা এখন বুঝতে পেরেছে। হুমায়ুন কবির পরপর তারা যাচ্ছে, বাম, হুমায়ুন কবির এবং কলকাতা শহরের মানুষ যদি চায় যে বাংলাদেশি ধর্মান্ধ মৌলবাদীরা আজকে পশ্চিমবঙ্গের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, তাহলে তাই হবে। এটা গণতান্ত্রিক ব্যবস্থা। আজকে জ্যোতি বসুর সিপিআইএম যদি মোহাম্মদ সেলিমের হাতে এসে, অনিল বিশ্বাসের সিপিআইএম মোহাম্মদ সেলিমের হাতে এসে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মৌলবাদী হয়ে যায়, বাবরিবাদী হয়ে যায়, হুমায়ুনপন্থী হয়ে যায়, সিপিএমের কর্মীরা দাদা বলছি সেন্ট্রাল ফোর্স এই যে ইলেকশনের জন্য আসছে, তারা মুখ্যমন্ত্রী কখনো সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কখনো রাস্তায় বসে ধর্ণা দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ধর্ণা দেন, আমি কি করতে পারি? না না, সেটা আমরা বলতে যাবো, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা সম্মান আছে। উনি যা করুন, ছবি আঁকুন, মিছিল করুন, মিটিং করুন, কালো কোট পরে দিন, ধর্ণা দিন, তারপরেও যতদিন আছেন উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছেন। ওনার মনে হয়েছে এই সময়টা ভালো ধর্ণা দেওয়ার পক্ষে, ওয়েদারও ভালো। दादा कोच बिहार के बाद 12 बीजेपी का ऊपर हमला होगा, ये तो हमारे बीजेपी का जानकारी में है। अब हमला तो जब शुरू हुआ, फिर हमला हुआ। ইলেকশন সময় আয়েগা, হামলা দোনো তরফ থেকে শুরু হয়ে যায়। ইলেকশনের সময় যুব সমাজের জন্য যে ভাতাটা দিচ্ছে, কি কারণে দিচ্ছে? যুব সমাজের জন্য যে ইলেকশনের সময় ভাতাটা দিচ্ছে, কেন দিচ্ছে? যুব সমাজের যারা বিএসসি পাস করেছে, ওরা প্রতিদিন 50 টাকা করে মজুরি পাচ্ছে। গুটকা খাওয়ার জন্য ওনাদের নেতারা যে বলছে গুটকা খাওয়ার জন্য দিচ্ছে, সে আমি জানি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।